শুরুটা হয়েছিল ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঘোষণার মাধ্যমে। আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় ছাত্রদের উদ্দেশ্যে শেখ হাসিনা বক্তব্য রাখার প্রচারণার বিপরীতে শিক্ষার্থীদের পরিচালিত বিভিন্ন ফেসবুক পেজেও পাল্টা কর্মসূচি ঘোষণা করা হয়। আর এই কর্মসূচি হল রাত ৯টায় ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িকে ভেঙে দিতে বাড়ি অভিমুখে বুলডোজার মার্চ। প্রথমে সেনাবাহিনী ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নেয়া ছাত্র জনতাকে বাড়ি ভাঙতে বাধা দিলেও এক পর্যায়ে বিক্ষোভের মুখে সেনাবাহিনী চলে যেতে বাধ্য হয়। পূর্বঘোষিত বুলডোজার কর্মসূচিকে কেন্দ্র করে রাত ১০টার দিকে বাড়িটিতে আগুন দেয়া হয় এবং ভাঙচুর শুরু হয়। এরপর এক্সকেভেটর দিয়ে ভাঙা শুরু হয় ভবনটিকে, যা চলে রাতভর। বাড়ির ভেতরকার দরজা, জানালা, লিফট ও অন্যান্য জিনিসপত্র খুলে নেন বিক্ষুব্ধ জনতা। রাতভর ভাঙচুরের পর বিরতি দিয়ে আবারও সকাল থেকে শুরু হয় ভাঙার কাজ। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। ধানমন্ডি ৩২ নম্বরে এই পরিস্থিতি চলার মধ্যেই আগুন দেয়া হয় ধানমন্ডি ৫ নম্বরে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে। ধানমন্ডি সোসাইটির একজন নিরাপত্তা কর্মী জানান, রাত ১০:৩০ কি ১৫:১১টার দিকে কয়েকজন তরুণ এসে তালাবন্ধ সুধা সদনে আগুন লাগিয়ে দেয়। কয়েক ঘণ্টা ধরে আগুন জ্বললেও নেভাতে আসেনি ফায়ার সার্ভিস। শেখ হাসিনার স্বামী MA ওয়াজেদ মিয়ার ডাকনাম ছিল সুধা মিয়া, তার নামেই এই বাড়ির নামকরণ। ধানমন্ডিতে বুলডোজার কর্মসূচির বাস্তবায়নের স্ফুলিঙ্গ রাতেই ছড়িয়ে পড়ে সারা দেশে। ধানমন্ডি ৩২-এর কর্মসূচির নিকটতম সময়ে খুলনা মহানগরীর শেরেবাংলা রোডে শেখ হাসিনার চাচা ও শেখ মুজিবুর রহমানের ভাই শেখ আবু নাসেরের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় বাড়িটি। রাত ৯:৩০টার দিকে কুষ্টিয়া সদরে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা মশাল মিছিল নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়ির সামনে আসে এবং বিক্ষোভ প্রদর্শন করে। এক্সকেভেটর মেশিন দিয়ে বাড়ির গেট ও বাড়ির দেয়াল ভেঙে ফেলা হয়। সিলেটেও আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত শেখ মুজিবুর রহমানের দুটি মুরালের স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মুরাল দুটির স্থাপনা সম্পূর্ণরূপে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় ছাত্র জনতা সহ নানা শ্রেণী পেশার মানুষ। রাত ১০:৩০টার দিকে যশোর জেলা সদর, সদর উপজেলা পরিষদ ও যশোর পৌরসভায় নির্মিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এবং মনিহার এলাকায় বিজয় স্তম্ভের প্রাচীর সহ অন্তত ৮টি নামফলক ভাঙচুর করেছে ছাত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। রাত ১:৩০টার দিকে ভোলা শহরের গাজীপুর রোডের প্রিয় কুটির নামের এই বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। স্থানীয়দের তথ্য অনুযায়ী প্রায় ২ থেকে ৩ শতাধিক বিক্ষুব্ধ জনতা তোফায়েল আহমেদের বাসভবনে ভাঙচুর চালায়। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসার ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র বাইরে বের করে এনে সড়কে এনে আগুন ধরিয়ে দেয়। রাত ১:১২টা নাগাদ বরিশালে সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লার কালীবাড়ি রোডের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। সেনা সদস্যদের বাধা উপেক্ষা করে বাড়িটির গেট ভেঙে ভেতরে ঢুকে গুঁড়িয়ে দেন তারা। এর আগে বাড়িটিতে হামলা হতে পারে এই আশঙ্কায় সেটি ঘিরে রাখেন সেনা সদস্যরা। এরপর বুলডোজার নিয়ে নগরের বগুড়া রোডে আমির হোসেন আমুর বাড়িতে গিয়ে ভাঙচুর করেন শিক্ষার্থীরা। সেখানেও পুরো বাড়ির কাঠামো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন বিক্ষুব্ধরা। সারা দেশে বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি রাত ১টার দিকে নগরীর মুনসেফে অবস্থিত বাহারের ৩তলা বাড়িতে হামলে পড়েন বিক্ষুব্ধ জনতা। পাবনার ঈশ্বরদীতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা আবাসিক হলের নামফলক ভেঙে দেওয়া হয়েছে। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শেখ রাসেল আবাসিক হলের নামফলকও মুছে ফেলা হয়েছে। এছাড়া ঈশ্বরদী আলহাজ মোড়ে স্মৃতিস্তম্ভের পাশে নির্মিত ঘৃণাস্তম্ভও ভেঙে গুঁড়িয়ে ফেলেছে বিক্ষুব্ধ জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ব্যানার টাঙিয়ে দিয়েছে ছাত্ররা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর মুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় এবং নাম ফলক ভেঙে দেওয়া হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে থাকা হলগুলোর নাম বদলে নতুন নামকরণ করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচিও পালন করা হয়। শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার মুরাল অপসারণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেও। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।